মালয়েশিয়ার অর্থনীতির জন্য বিদেশি কর্মী এখনও অপরিহার্য। তবে নতুন কর্মী আনার আগে দেশটিতে বৈধভাবে অবস্থানরত বিদেশি কর্মীদের কাজে লাগানোর উপর জোর দিচ্ছে সরকার। একই সঙ্গে নতুন কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়া হবে স্থানীয়দের। সরকারের এমন পরিকল্পনার কথা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজেই। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, বহু বছর ধরে বিদেশি কর্মী নিয়োগকে কেন্দ্র করে গড়ে ওঠা সিন্ডিকেট সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তাই শ্রমবাজারের চাহিদা, নিরাপত্তা এবং স্বচ্ছতা সবকিছু বিবেচনা নিয়েই নেওয়া হবে ভবিষ্যৎ সিদ্ধান্ত। Kita tahu sindiket pekerja asing juga satu hal yang membebankan selama puluhan tahun dan menjadi tempat untuk orang mengaut kekayaan. Jadi sebab itu bagi saya. এছাড়াও প্রধানমন্ত্রী জানান, মানব সম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে বিদেশি কর্মীর প্রয়োজনীয়তা পর্যালোচনা করছে। পাশাপাশি আইন ভঙ্গকারী বিদেশি কর্মীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। Yang ada permit dan boleh bekerja. Kalau tidak, tindakan tegas harus diambil tanpa kira dia daripada kaum apa, termasuk Rohingya. Keputusan kita dan saya ucap tahniah kepada Immigration KPS. বর্তমানে মালয়েশিয়ায় বিপুল সংখ্যক বিদেশি কর্মী রয়েছেন উল্লেখ করে আনোয়ার ইব্রাহিম বলেন, নতুন কর্মী আনার আগে দেশে থাকা বৈধ বিদেশি কর্মীদের সর্বোচ্চভাবে কাজে লাগাতে চায় তার সরকার। বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবারও চালুর প্রক্রিয়া চলমান থাকায় প্রধানমন্ত্রীর এই বক্তব্য ভবিষ্যতে বিদেশি কর্মী নিয়োগ নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমরা আরও কিছু তথ্য পেলাম এই ভিডিও থেকে। বর্তমানে এখন মালয়েশিয়ার পরিস্থিতি কি সে বিষয়ে কিন্তু আপনারা কম বেশি অবশ্যই অবগত আছেন, এবং বর্তমানে আজকের এই ভিডিওটি দেখে আপনারা কিন্তু বুঝতেই পারছেন মালয়েশিয়ার নতুন কর্মসংস্থানের আগে স্থানীয়রা মূলত আসলে কী ধরনের সুযোগ সুবিধা সেখানে পাচ্ছে। আর এটাই কিন্তু হওয়াটা স্বাভাবিক, তাদের নিজের দেশের কর্মীদের আগে থেকে সুযোগ সুবিধা সকল ধরনের যেখানে যা দরকার প্রয়োজন তাদের কিন্তু সেখানে দিবে। তারপরে কিন্তু বাহিরের কর্মীদের ব্যাপারে আপনার মালয়েশিয়ান গভর্নমেন্ট কিন্তু সিদ্ধান্ত নিবে, ঠিক আছে। তবে একটা সিদ্ধান্ত বলতে মালয়েশিয়ার কলিং ভিসা এটা খুলে যাচ্ছে, এটা নিয়ে কোনো ধরনের সন্দেহ নেই। শুধু আগ আর পাস খোলা নিয়ে, মেডিকেল করার ব্যাপারগুলো নিয়ে, ঠিক আছে, শুধুমাত্র কয়েকদিনের ব্যবধানে মূলত আসলে এই কার্যক্রমটা সম্পাদন হবে। তবে অবশ্যই সেখানকার স্থানীয় যারা আছে তাদের সমস্যার সমাধানগুলো আগে করে নিয়ে তারপরে কিন্তু বাংলাদেশ থেকে তারা কর্মীগুলো নেওয়ার ব্যাপারে হয়তো একটা পদক্ষেপ নিবে, ঠিক আছে। যদিও সব কিছু আগে থেকেই ফাইনাল করাই আছে, শুধুমাত্র এখন একটা অফিসিয়াল আপডেটের শুধুমাত্র ওয়েট করছে আর কি বাংলাদেশ গভর্নমেন্ট, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যারা মালয়েশিয়াতে যাবেন ভাবছেন, মালয়েশিয়ার চিন্তাভাবনা করছেন, আপনাদেরকে বলবো যে দেখেন আপনারা একটু অপেক্ষা করেন, কোনো এজেন্সিকে কোনো টাকা পয়সা, কোনো ডকুমেন্টস, কোনো কিছু আগে থেকে দিবেন না। অফিসিয়ালভাবে মালয়েশিয়া থেকে যখন আপডেট দিবে তখন কিন্তু আপনারা বাংলাদেশ থেকে এজেন্সির সাথে যোগাযোগ করে তারপরে কিন্তু আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করবেন, তার আগে কিন্তু কখনোই দিবেন না, তাহলে কিন্তু আপনি সমস্যাতে পড়তে পারেন। তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আমরা আপনাদেরকে দিব, তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।